হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হলো এই এটা কি বলতো? এটা হচ্ছে চপার মেশিন। আমি এটা কখনো ইউজ করি নাই, এখন ইউজ করব, দেখবো আসলে এটা কতটা ভালো। তো চলো, এটা হচ্ছে মেশিনের মেন হাতুড়ি। এর সবগুলো পার্ট পার্ট করা, যখন দোকানদার আমাকে দেখিয়েছে খুলে খুলে একটা একটা করে। হ্যাঁ, অবশ্য আমি এটা কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি, সাফ করছি। আর এটা হচ্ছে ব্লেড। তো দেখা যাক, চপ করে নেব। পেঁয়াজগুলো এভাবে কিউব কিউব কেটে নিয়েছি। এগুলো এখন আমি সব এটার ভিতরে দিয়ে দিলাম। ও মাই গড! প্রথমে ব্লেডটা বসিয়ে নিতে হবে। এই তো, এখন ঘিয়ে ঢাকনাটা লাগাই দেব। দিতে হবে ফাইনালি। দেখা যাক এখন হাতুড়িটা লাগছে। ব্যাস, রেডি রেডি হয়ে গেল এটা। এখন এটা দিয়ে প্রেস করতে হবে। বিসমিল্লাহ। ওমা, হচ্ছে না কেন? ওমা, এই কি হলো? দোকানদার ভাই আমারে ধোকা দিয়ে দিল নাকি? ওফ, আচ্ছা আচ্ছা, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে তালা খোলা আর একটা হচ্ছে তালা লক। তো আমি লক রেখে দিয়েছি, তালাটা আর খুলি নাই। তো যাক, এখন তালাটা খুলে নিতে তো হবে। তালা খোলার সাথে সাথে এটা খুলে গেল। ব্যাস, এবার এটার কাম শুরু। আবার কি হলো? এখন তো ঠিকই আছে, তো এখানে ঘুরতেছে না কেন? মাল মশলা বেশি হয়ে গেল। বুঝতে পারতেছি না কিছুই। কিছুটা কম করে নিচ্ছি, বেশি হয়ে গেছিল। তো এখন হচ্ছে, বাট জাম জাম লাগতেছে। এত পেরেশানি বাবা, এত হাতে কাটলে হয়ে যেত। পেরেছি, চপ হয়ে গেছে। তবে কি, তাহলে বোঝা গেল এটা ভালো না। হবে সাথে দুটো কাঁচামরিচ। মনে করছিলাম একটু পেঁয়াজ মরিচ কাটতে, মিক্সার করতে একটু কষ্ট হয়, তো এটা দিয়ে শর্টকাটে হবে। তা দেখছি এতে আরো টাইম বেশি লাগে। এতক্ষণে হাতে 10 বার করা যায় তো এই কাজ। একটা টমেটো সে চপ করতে পারতেছে না, তার মানে আমি কি এক পিস টমেটো দিব? ওই টাইম কার কপাল। কষ্ট কমানোর জিনিস কিনছি, কমছে না, বাড়ছে। নিয়ে কারা করতে পারে? যাদের হাতে অডেল টাইম আছে, যাদের কোনো কাজ থাকে না, ঘরে বাইরে শুধু রান্না করে খায় দায় ঘুরে ফেরে, তাদের জন্য ঠিক আছে। বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আমাদের ভাই ঘরে বাইরে সব জায়গায় কাজ করতে হয়, সাথে ছোট বাচ্চা আছে।
এত টাইম নিয়ে আমাদের কাজ করার টাইম নেই। মোটামুটি হয়েছে, ধোকা খাইছি, ফাইনালি করতে পেরেছি। যাক, এটা দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ চপ করতে গিয়ে আমি শরীর থেকে 2 কেজি ঘাম ঝরিয়েছি, 5 কেজি ওয়েট কমিয়েছি। আপনারা চাইলে এটা নিতে পারেন। আর আমার মতো ব্যায়াম না করে এভাবে ব্যায়াম করবেন। আর আমার কাছে আসলে এই জিনিসটা ভালো লাগে নাই, যেটা সত্যি কথা। আমার কাছে মোটেও ভালো লাগে নাই। এত কষ্ট কেন করতে হবে? কষ্ট কমানোর জন্যই তো জিনিস নিয়েছি, তো কষ্ট 3 ডবল কষ্ট করতে হয়েছে। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কিনবেন, আমার কাছে মোটেও ভালো লাগে না। আমার কেউ টাকা নষ্ট করবেন না, আমার টাকা তো নষ্ট করেই দিয়েছি, এটা আর ফেরত আসবে না। এই পর্যন্তই। ফাইনালি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।